আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ইস্ট, টক দই ছাড়া শুধু আটা দিয়ে মচমচে জিলাপি তৈরি করে দেখাবো। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এখন এই বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আটাটাকে একটু চেলে নেবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন লবণের আটার সাথে একটু মিশিয়ে নিতে হবে। আমি লবণটা আটার সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করব। পানিটা একবারে দিবেন না, আস্তে আস্তে দিব। আর একটা হুইস্কি দিয়ে ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে। আমি 1 কাপ আরো আধা কাপ পানি দিয়েছি। আমার টোটাল পানি লেগেছে 1.5 কাপ। এখন 5 থেকে 7 মিনিট এই ব্যাটারটা একটা হুইস্কি দিয়ে ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে। এখন এই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং পাউডার না। বেকিং সোডা দিলে জিলাপিটা ভাজার পরেও অনেকক্ষণ মচমচে থাকবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম হবে। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এখন আমি শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমি একটা প্যান নিয়েছি। এখন এই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 1 কাপ পানি আর 3টা এলাচ। এখন চিনি আর পানিটা একটু মিশিয়ে নিচ্ছি। শিরা সব সময় এরকম ছোট পাত্রে তৈরি করবেন, তাহলে যখন জিলাপিটা চিনি শিরাতে দিবেন তখন সুবিধা হবে, তাড়াতাড়ি ডুবানো যাবে। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। চিনি শিরাতে বলক চলে এসেছে। এখন এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং। আমি এখানে আধা চা চামচ জর্দার রং একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন। এখন একটু মিশিয়ে নিতে হবে। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এরকম একটা আঠালো ভাব আসলেই নামিয়ে ফেলতে হবে। এখন আমি চিনি শিরাটা চুলা থেকে নামিয়ে নিব। জিলাপি তৈরির জন্য আমি এই ধরনের একটা বোতল নিয়েছি। এই ধরনের বোতল যে কোনো দোকানে পাবেন। এটার ভিতরে ভরে নিব আমি। তা আপনারা এই ধরনের বোতলের মুখটা ছিদ্র করে সেটা দিয়ে বানাতে পারবেন, অথবা এই ধরনের পাইপিং ব্যাগের ভিতর ভরে সেটা দিয়েও বানানো যাবে। আমি এখন ব্যাটারটা এই বোতলের ভিতর ভরে নেব। বোতলে ভরার আগে ব্যাটারটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বোতলে ভরার জন্য আমি এরকম একটা মেজারমেন্ট কাপে নিয়েছি। এখন বোতলের ভিতর ভরে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য আমি একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলি দিয়ে দিচ্ছি।
ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। এখন একটু উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আবারও একটু উল্টে দিচ্ছি। ইস্ট ছাড়া, টক দই ছাড়া দেখুন আটা দিয়ে কত সুন্দর জিলাপি তৈরি হয়। আমি আরেকটু ভেজে নিব। যখন দেখবো জিলাপিটা এরকম তেলের উপর ভেসে উঠেছে তখনই নামিয়ে ফেলতে হবে। এখন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এখন আমি তেলটা ঝরিয়ে চিনি শিরায় দিয়ে দিব। জিলাপিটা আমি চিনি শিরায় দিয়ে দিচ্ছি। দিয়ে 3-4 মিনিট এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো, তাহলে এই শিরাটা জিলাপিটা শুষে নেবে। একটু উল্টে দিয়ে তারপরে 4-5 মিনিট এই শিরার মধ্যে আমি ডুবিয়ে রাখবো। চার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলি চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। বাকি জিলাপিগুলিও আমি তেলে দিয়ে দিচ্ছি। একটু উল্টে দিচ্ছি। এই জিলাপিগুলিও ভাজা হয়ে গেছে। এখন আগের মতো আমি ঠিক একইভাবে চিনির শিরায় 4-5 মিনিট ডুবিয়ে রাখবো। জিলাপিগুলি আমি ভেজে নিয়েছি। আশা করছি আমার এই সহজ জিলাপি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকেও আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা জিলাপি আমি ভেঙে দেখাচ্ছি।